আসুন মহাকর্ষের এক অসাধারণ গল্প শোনা যাক। এই গল্পটা শুরু হবে নিউটনের সেই বিখ্যাত আপেল থেকে আর শেষ হবে আইনস্টাইনের স্থান-কাল বাঁকিয়ে দেওয়ার অবিশ্বাস্য তত্ত্বে। চলুন এই পুরো জার্নিটা একবার ঘুরে দেখি। আচ্ছা, কি হবে যদি বলি মহাকর্ষ আসলে কোনো টান বা আকর্ষণ শক্তি না? যদি বলি এটা আসলে আমাদের বাস্তবতার চাদরেই একটা ভাঁজ বা বক্রতা? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? ঠিক এই আইডিয়াটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। গ্র্যাভিটি বা মহাকর্ষ শব্দটা তো আমাদের সবারই চেনা। এই যে একটা অদৃশ্য শক্তি যা সব কিছুকে নিজের জায়গায় ধরে রেখেছে, আমাদের এই পৃথিবীকে, পুরো মহাবিশ্বকে আজকের এই রূপে গড়ে তুলেছে। মানে আমরা লাফ দিলে যে মাটিতেই ফিরে আসি, বা চাঁদটা যে পৃথিবীর চারপাশে ঘুরছে, কিংবা গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরপাক খাচ্ছে, এই সব কিছুর পেছনেই তো ওই একটাই কারণ, মহাকর্ষ। আর মজার ব্যাপার হলো, বহু বছর ধরে আমরা ভেবে এসেছি যে এই ব্যাপারটা তো আমরা পুরোপুরি বুঝে গেছি। আর এই বুঝে যাওয়ার পুরো কৃতিত্বটা ছিল স্যার আইজ্যাক নিউটনের। উনি এমন একটা থিওরি দিলেন যা দিয়ে মহাবিশ্বকে একটা নিখুঁত ঘড়ির মতো ব্যাখ্যা করা যেত। মানে প্রায় সব কিছুই যেন ওনার সূত্র দিয়ে মেলে যাচ্ছিল। অবশ্য নিউটনের এই আইডিয়াটা কিন্তু হুট করে আসেনি। এটা ছিল অনেকটা রিলে রেসের মতো। তার আগে সাইমন স্টিভেন, কেপলার, গ্যালিলিও এরা সবাই একে একে দৌড়ে এসে ব্যাটনটা পাস করেছেন। নিউটন শুধু শেষ ল্যাপটা দৌড়ে ফিনিশিং লাইন পার করেছেন। নিউটনের সেই বিখ্যাত সার্বজনীন মহাকর্ষ সূত্র খুবই শক্তিশালী একটা আইডিয়া। সোজা কথায় উনি বললেন, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু একই অপরকে টানছে। এই টানটা নির্ভর করে তাদের ভরের ওপর আর তাদের মধ্যে কতটা দূরত্ব আছে তার ওপর। মানে সব কিছুই একটা প্রেডিক্টেবল, একটা ইউনিভার্সাল রুল মেনে চলছে। আর এই তত্ত্বটা যে কতটা পাওয়ারফুল ছিল তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল 1846 সালে। বিজ্ঞানীরা শুধু এই সূত্র ব্যবহার করেই কাগজে কলমে হিসাব করে বলে দিলেন যে আকাশে ঠিক কোথায় একটা নতুন গ্রহ খুঁজে পাওয়া যাবে। আর সত্যি সত্যি সেখানে নেপচুনকে পাওয়া গেল। ভাবা যায়? এটা ছিল ফিজিক্সের জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত। কিন্তু এত নিখুঁত একটা তত্ত্বের মধ্যেও একটা ছোট্ট সমস্যা ছিল, একটা খটকা যা কিছুতেই মিলছিল না। আর সেই রহস্যটার নাম ছিল বুধ গ্রহের কক্ষপথ। বিজ্ঞানীরা দেখছিলেন বুধ গ্রহটা ঠিক নিউটনের সূত্র মেনে ঘুরছে না। প্রতিবার সূর্যকে এক পাক ঘুরে আসার পর ওর যে কক্ষপথ সেটা একটুখানি সরে যাচ্ছে। বিশেষ করে সূর্যের সবচেয়ে কাছের যে বিন্দুটা, যাকে পেরিহিলিয়ান বলে, ওটা একটু একটু করে জায়গা বদলাচ্ছিল। এখন নিউটনের সূত্র অনুযায়ী অন্য গ্রহের টানে এই কক্ষপথ একটু বদলানোরই কথা। কিন্তু হিসেব করে দেখা গেল প্রতি 100 বছরে প্রায় 43 আর্ক সেকেন্ড পরিমাণ বেশি সরে যাচ্ছে। এই 43 আর্ক সেকেন্ড সংখ্যাটা অনেক ছোট হলেও এর কোনো ব্যাখ্যা নিউটনের থিওরিতে ছিল না। এটাই ছিল সেই ফাটল। আর ঠিক এই রহস্যের সমাধান করতেই এলেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি গ্র্যাভিটি নিয়ে এমন এক নতুন ভাবনা নিয়ে এলেন যা আমাদের মহাবিশ্বকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দিল। তাহলে দুজনের ভাবনার মধ্যে তফাৎটা কোথায়? নিউটন বলতেন, গ্র্যাভিটি হলো একটা অদৃশ্য শক্তি যেটা দুটো বস্তুকে একে অপরের দিকে টানে, আর এই টানটা কাজ করে সঙ্গে সঙ্গে। কিন্তু আইনস্টাইন বললেন, না, গ্র্যাভিটি কোনো শক্তি না, এটা আসলে স্পেস আর টাইমের একটা মিশ্র চাদর, যাকে বলে স্পেস টাইম। আর কোনো ভারী বস্তু রাখলে সেই চাদরটা বেঁকে যায়। এই বাঁকটাই হলো গ্র্যাভিটি। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন একটা টান টান করে রাখা চাদর, তার মাঝখানে একটা ভারী বল রাখলে কি হবে? চাদরটা ডেবে যাবে, তাই না? এখন যদি একটা মার্বেল ওই চাদরের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া হয়, ওটা কিন্তু সোজা না গিয়ে ওই ডেবে যাওয়া জায়গার চারপাশে ঘুরতে থাকবে। আইনস্টাইন বললেন, গ্রহগুলো সূর্যের টানে ঘুরছে না, বরং সূর্যের ভরের কারণে বেঁকে যাওয়া স্পেস টাইমে সোজা পথে চলার চেষ্টা করছে মাত্র। শুধু তাই নয়, আরও অনেক বড় বড় পার্থক্য আছে। যেমন নিউটনের মতে গ্র্যাভিটির কারণ শুধু ভর। আইনস্টাইন বললেন, না, শুধু ভর না, যে কোনো শক্তি স্পেস টাইমকে বাঁকাতে পারে। নিউটন ভাবতেন গ্র্যাভিটি ইনফাইনাইট স্পিডে কাজ করে। আইনস্টাইন দেখালেন এরও একটা স্পিড লিমিট আছে, আলোর গতি। আর সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আইডিয়াটা হলো,
আইনস্টাইনের মতে গ্র্যাভিটি শুধু স্পেসকেই নয় সময়কেও বাঁকিয়ে দেয়, মানে যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে সময় ধীরে চলে। এখন এত বড় একটা দাবি করলে তো প্রমাণ লাগবেই, তাই না? দেখা যাক আইনস্টাইনের থিওরি কি পরীক্ষায় পাস করতে পারল। মহাবিশ্ব নিজেই যেন সেই পরীক্ষার আয়োজন করল। প্রথম পরীক্ষা বুধ গ্রহের সেই অদ্ভুত কক্ষপথ। আর ফলাফল আইনস্টাইনের সমীকরণ দিয়ে হিসাব করে দেখা গেল বুধের কক্ষপথ ঠিক ওই 43 আর্ক সেকেন্ডই সরে যাওয়ার কথা। ব্যাস, যে রহস্যটা নিউটনের তত্ত্ব মেলাতে পারছিল না সেটার সমাধান হয়ে গেল। আইনস্টাইনের নিজের তত্ত্বের উপর এতটাই বিশ্বাস ছিল যে ১৯১৯ সালের সূর্যগ্রহণের আগে যখন তাকে জিজ্ঞেস করা হলো, যদি আপনার থিওরি ভুল প্রমাণ হয়, উনি জবাবে বলেছিলেন, তাহলে তো ঈশ্বরের জন্য আমার দুঃখ হবে, কারণ থিওরিটা এমনিতেও সঠিক। কি অসাধারণ আত্মবিশ্বাস! এবং দ্বিতীয় পরীক্ষাটাও পাস। ১৯১৯ সালের সেই সূর্যগ্রহণের সময় স্যার আর্থার এডিংটন দেখতে পেলেন যে সূর্যের পাশ দিয়ে আসার সময় দূরের তারার আলো আসলেই বেঁকে যাচ্ছে, ঠিক যেমনটা আইনস্টাইন বলেছিলেন। এই একটা পরীক্ষাই আইনস্টাইনকে রাতারাতি সারা দুনিয়ায় সেলিব্রিটি বানিয়ে দিল। কিন্তু প্রমাণ এখানেই শেষ নয়। পরের প্রমাণটা এলো বহু বহু দূর থেকে, প্রায় ১৩০ কোটি আলোকবর্ষ দূর থেকে। সেখানে দুটো ব্ল্যাক হোল একে অপরের সাথে ধাক্কা খেয়ে মিশে গিয়েছিল, আর সেই সংঘর্ষের ফলে ঠিক যেমন পুকুরে ঢিল ফেললে ঢেউ ওঠে, স্পেস টাইমের চাদরেও একটা ঢেউ উঠেছিল। ২০১৫ সালে বিজ্ঞানীরা লাইগো অবজারভেটরিতে বসে সেই ঢেউটাকেই ডিটেক্ট করলেন। এগুলোই হল গ্র্যাভিটেশনাল ওয়েভস বা মহাকর্ষীয় তরঙ্গ। আইনস্টাইনের অন্যতম সেরা ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হল। আরেকটা বড় প্রমাণ হল ব্ল্যাক হোল। ১৯৭১ সালে সিগনাস X1 নামে প্রথম ব্ল্যাক হোলের প্রমাণ মেলে। এটা এমন একটা জায়গা যেখানে স্পেস টাইম এতটাই বেঁকে গেছে যে সেখান থেকে আলো পর্যন্ত বেরোতে পারে না। আইনস্টাইনের থিওরির এক চরম উদাহরণ। তো আইনস্টাইন তো প্রায় সবই ব্যাখ্যা করে দিলেন, কিন্তু তার মানে এই নয় যে গ্র্যাভিটির গল্প এখানেই শেষ। এখনও এমন কিছু বড় বড় রহস্য আছে যা আমাদের জানা বোঝার বাইরে। যেমন ধরুন ডার্ক ম্যাটার। আমরা দেখছি গ্যালাক্সিগুলো যত জোরে ঘোরার কথা তার চেয়ে অনেক বেশি জোরে ঘুরছে। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য ভর ওদেরকে ধরে রেখেছে। সেটাই ডার্ক ম্যাটার, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। আরেকটা বিশাল সমস্যা হল কোয়ান্টাম গ্র্যাভিটি। আইনস্টাইনের বড় জগতের থিওরির সাথে ছোট জগতের কোয়ান্টাম মেকানিক্সের থিওরি কিছুতেই মিলতে চায় না। দুটো যেন দুটো আলাদা ভাষায় কথা বলে। একবার ভেবে দেখুন, নিউটন একটা বিপ্লব আনলেন, তারপর আইনস্টাইন এসে সব কিছু আবার পাল্টে দিলেন। এখন প্রশ্নটা হলো, এর পর কি? মহাকর্ষকে বোঝার জন্য পরবর্তী বৈপ্লবিক ধারণাটা কি হবে? আজকের ফিজিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত এটাই।